আমার গল্পের ঘরে তোমাদের স্বাগত। আজকের গল্প হলো ডিভাইড অ্যান্ড ইট। অনেক দিন আগের কথা। এক গ্রামে দুই ভাই বাস করত, রমেশ আর সুরেশ। দুজনের মধ্যে গাধার আর ঘোড়ার পার্থক্য ছিল। মা, তৈরি হয়ে গেছিস তোরা দুজন? আজ চাষের জমিতে নালা কাটতে ভুলিস না, আর ফেরার পথে শুভু কাকাকে এই ভুট্টা বিক্রি করে দিস। বাবা সুরেশ, একটু ধর তো। হ্যাঁ, আসলে রমেশ, কি হয়েছে? আমার না পিঠে একটু ব্যথা করছে। আচ্ছা ছাড়ো, আমি নিয়ে যাচ্ছি। দুজন মিলেমিশে কাজ করিস, আর হ্যাঁ, একদম ঝগড়া করবি না। হ্যাঁ মা। তাহলে এবার কাজ করি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। আগে আমার ঘুমটা তো শেষ করি। অলস সুরেশ আবারও তার কাজের অবহেলা করে ঘুমিয়ে পড়ল। কিন্তু রমেশ খুব পরিশ্রমী, ও আল কাটতে শুরু করে দিল। দেখলে সোনারা, রমেশ আর সুরেশের মধ্যে ঘোড়া আর গাধার মতো পার্থক্য। একদিকে রমেশ পরিশ্রম করছে, আর অন্যদিকে সুরেশ সবকিছু ভুলে ঘুমোচ্ছে। তুমি আমার ভুট্টা কেন পোড়ালে না? হ্যাঁ, নিজের কাজ নিজেই করো, আমায় করতে বলো না। আচ্ছা, তোমার ভাগের মাটিও আমি খুঁড়েছি সুরেশ। কেন করেছো? আমি কি তোমায় বলেছিলাম এটা করতে? তুমি অনেক বড় একটা অলস, আর তুমি লোভীও। নিজেকে শুধরাও। আর তুমি খুব বড় পেটুক। আমার পেটুক বললে? আমায় ছেড়ে দাও। ভুট্টা যদি সময় দোকানদার না পায়, তাহলে মা খুব রাগ করবে, আর সেটার কারণ তুমি হবে। রমেশ আর সুরেশ বাজারের দিকে গেল। চলে এসছিস তোরা? নে, এবার হাত পা ধুয়ে নে আর বসে পড়। হ্যাঁ, আগে তোমার পয়সাটা তো দিয়ে দি মা। এই নে, তোদের দুজনের জন্য। আরে বাহ, এবারে আমার নিজের সাইকেল হবে। হ্যাঁ। গরিবকে সাহায্য করুন। এই নিন বাবা, আমার ভান্ডারের টাকা আপনি নিয়ে নিন। বাবা রমেশ, তুমি সব সময় তোমার থেকে আমায় পয়সা দাও। ঈশ্বর তোমাকে। সব সময় যেন বোকা রাখে। হ্যাঁ? মা, দেখো রমেশ আবার ওই বুড়োটাকে টাকা দিচ্ছে। সুরেশ, বড়দের এইভাবে বলে না। আপনি যেতে পারেন বাবা, সুরেশ এইভাবেই বলে। আরে টাকাটা তো ফেরত দিয়ে যাও বুড়ো, এবারে যাও। সুরেশ, এটা ঠিক নয়, ওটা আমার পয়সা, আমি যা খুশি করতে পারি। এখন এটা আমার পয়সা হয়ে গেছে। কাকু বলে কোথায় কোথায় যে পাবে সেই নিয়ে যায়। এত লোক ভালো নয় সুরেশ, দাও আমার পয়সা। আমি দেব না। রমেশ, সুরেশ, রোজ তোরা ঝগড়া করিস কেন বলতো? এই ঝগড়া শুনতে শুনতে বিরক্ত হয়ে যাই। দাও আমার পয়সা। দেব না। সুরেশ! রমেশ, বলতে বলতে আমি বুড়ি হয়ে গেছি, কিন্তু তোদেরকে কে বোঝাবে?
দেখো রমেশ দাদা, তুমি তোমার গায়ের জোর আমার উপর ফলাবে না। হ্যাঁ, কিন্তু তুমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো সুরেশ। আমি তোমাকে কতবার বলেছি যে বেশি লোভ কিন্তু ভালো নয়। তুমি যদি ভালোবেসে আমায় বলতে তাহলে এমনি আমি আমার টাকাটা দিয়ে দিতাম। ও সব কিছু তো আমারই, তুমি আবার কি দেবে? হ্যাঁ, কাকু বলে কথায় কথায় যে পাবে সে নিয়ে যায়। হ্যাঁ, মা, কাল শহরে যাব একটা ভালো কাজ খোঁজার জন্য। এই গ্রামে আর কতদিন এরকম ছোটখাটো কাজ করব? তুমি যদি যাও তাহলে আমিও শহরে যাব, আমিও গিয়ে কাজ করব, টাকা পয়সা রোজগার করব। হ্যাঁ হ্যাঁ, দুজনেই যাস, কিন্তু ব্যাস এবার এই কথা নিয়ে আর ঝগড়া শুরু করিস না। এবার চুপচাপ খাবার খা নে। আরে আর না মা, তুমি তো জানো আমি দুটো রুটি খাই। রমেশ দাদার মতো সার নাকি আমি? সুরেশ, পরের দিন রমেশ আর সুরেশ শহরে যাওয়ার জন্য প্রস্তুত হলে মা তাদের দুজনকে খাবার দিল। এই নে বাবা, এইটা তোদের আলাদা আলাদা খাবারের কৌটো। গভীর জঙ্গল পেরিয়ে শহরে যেতে হবে। রাস্তায় খিদে যখন পাবে তখন খেয়ে নিস। আচ্ছা মা। আর ঝগড়া করিস না যেন। আমি বলেইছিলাম সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বেরোবো, কিন্তু না, তোমাকে তো সকালবেলায় বেরোতে হবে। এবার দেখো কত গরম সহ্য করতে হচ্ছে। আমার কথা শুনলে তুমি তো ছোট হয়ে যাবে, তাই না? আরে সন্ধ্যাবেলায় বেরোলে জঙ্গলে এমনি রাত হয়ে যেত। গরম সহ্য করাটা হিংস্র প্রাণীদের থেকে তো ভালো, কি তাই না? এই নাও, ঘামটা পুছে নাও। হ্যাঁ? এবার এটা আমার। কাকু বলে কথায় কথায় যে পাবে সেই নিয়ে যায়। এত সহজে তোমায় আমার এই গামছাটা নিয়ে যেতে দেব না। আমার গামছাটা ছেড়ে দাও সুরেশ। এটা আমার গামছা। যাই হয়ে যাক, এটা আমি কিছুতেই ছাড়বো না। নাও, এবার এই ছেঁড়া গামছাটা তুমি রেখে দাও। এটা আর আমার কোনো কাজে লাগবে না। একে তো আমার গামছা ছিঁড়ে দিল, তার উপর আবার মহান হওয়ার চেষ্টা করছে। আচ্ছা বাবা, ঠিক আছে, যাওয়া যাক, না হলে এখানেই বসে বসে রাত হয়ে যাবে। অনেকটা পথ তো এসে গেছি। এখন এখানে বসে একটু বিশ্রাম নিয়ে নেওয়া যাক, রোদটাও কমে আসবে। হ্যাঁ, খুব জোরে খিদেও পেয়েছে। আরে বাহ, এই প্রথমবার তুমি আমার কোনো কথায় হ্যাঁ বললে। দারুণ ব্যাপার। চলো হাতটা ধুয়ে আসি, তারপর খাবো। হ্যাঁ দাদা, হ্যাঁ। আরে আবারও হ্যাঁ। আরে চলো। সত্যি এটাই প্রথমবার হলো যে রমেশ আর সুরেশ ঝগড়া করলো না। আসলে দুজনেরই খুব খিদে পেয়েছিল, তাই জন্য। আরে এটা আরে আমায় জল ছোড়া হচ্ছে। আরে না, তাহলে এই নাও, তোমার আমি সব জামা কাপড় ভিজিয়ে দেবো। এই নাও। সেই সময়ই নদীর অপর দিক থেকে ধনিরাম নামে এক ব্যবসায়ী যাচ্ছিল। বেচারা খিদে তেষ্টায় খুব কষ্ট পাচ্ছিল, কিন্তু এই ঘন জঙ্গলে সে খাবার কোথায় পাবে? কিন্তু কোথায় পাই? মনে হচ্ছে আমি পথ ভুল করেছি। খিদেও খুব পেয়েছে। ওই পারে যাই বরং, দেখি কাউকে পাই কিনা। ওই
যে বিশ্রাম নিচ্ছে ওই লোকটাকে খাওয়ার জন্য ডেকে নি। জানি না উনি খেয়েছেন কি খাননি। আরে না না, আমি আমার খাবার কারোর সাথে ভাগ করব না। আর দাদা হরিশ্চন্দ্র, তুমি একদম এরকম ভাববেও না, নাহলে কিন্তু এক্ষুনি লড়াই হয়ে যাবে আমাদের, বুঝলে? কে নাও, খুব খিদে পেয়েছে। ভালো হয়েছে মা আমাদের আলাদা আলাদা খাবার দিয়েছে, না হলে এইবারও আমাদের মধ্যে লড়াই হয়ে যেত। কি রে, আমার কৌটোয় মাত্র 2টো পরোটা আর তোমারটাই 3টে। মা হয়তো ভেবেছে তুমি 2টোর বেশি পরোটা খেতেই পারবে না, এর জন্য তোমায় 2টো দিয়েছে। আমি কটা খেতে পারি সেটা বড় ব্যাপার নয়, মায়ের আমাকে 3টেই দেওয়া উচিত ছিল। রাগ করো না সুরেশ। রাগ করবো না, রাগ করবো না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো এটাই বলবে। মা তো তোমাকে 3টে পরোটা দিয়েছে, আর তুমি যে সারের মতো খাও, এতে আমার কি দোষ শুনি? সবসময় এটাই হয়, মা সবসময় তোমাকেই বেশি দেয়। দেখো, এমন ভাবে ঝগড়া করো না। তোমার যদি মনে হয় তাহলে অর্ধেক পরোটা নিয়ে নাও। কথাটা অর্ধেক পরোটার নয়। ভাই, আমাকে একটু সাহায্য করতে পারেন? আপনাদের খাওয়ার সময় বিরক্ত করার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু হয়তো আমাকে সাহায্য করতে পারেন। বলুন বলুন, আপনার জন্য কি করতে পারি? কিন্তু আমরা আপনাকে আবার কি সাহায্য করব? দেখে তো মনে হচ্ছে আপনি নিজেকে নিজে সাহায্য করতে পারেন। ওনাকে বলতে তো দাও। আমি ধনীরাম, শহরের একজন ব্যবসায়ী। আমি অনেকক্ষণ ধরে পথ চলছি, কিন্তু মাঝখানে রাস্তা হারিয়ে ফেলেছি, তাই আমার গন্তব্যে পৌঁছতে এখন অনেক সময় লেগে যাচ্ছে। আমার এই ভুঁড়িটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমার খিদে ভীষণ পায়। যা খাবার এনেছিলাম তা তো আগেই শেষ হয়ে গেছে। দেখুন, আমরা আমাদের খাবার আপনাকে দিতে পারবো না, তাহলে আমরা কি খাবো? তুমি তোমার খাবারটা খাও সুরেশ, ঠিক আছে? আপনি চিন্তা করবেন না ধনীরাম বাবু, আপনি আমার এখান থেকে খাবার খান। আসুন। রমেশ, আরে না না ভাই, আমি বিনে পয়সায় আপনার খাবার চাইছি না। আমার কাছে টাকার কোনো অভাব নেই, কিন্তু এই জঙ্গলের মধ্যে কোথায় খাবার কিনতে পাবো ভাবছিলাম, তখনই আপনাদের দেখতে পেলাম। আপনার খাবার কেনার কোনো দরকার নেই। এবার আপনি আরাম করে আমার সাথে খাবার খান। আপনার সাথে একসঙ্গে খেলে খুবই ভালো লাগবে। আরে ধনীরাম বাবু যখন টাকা দিতে চাইছেন তখন নিয়ে নেওয়াই উচিত। না দেখুন, আপনি যদি আপনার খাবারের ভাগ আমাকে দেন তাহলে তার দাম আমি অবশ্যই দেব। আর আপনি যদি এই কথায় রাজি হন তাহলেই আনন্দ করে আমি খাবার খাবো, না হলে খালি পেটেই ফিরে যাব। আরে আরে ধনীরাম বাবু, এমনি এমনি কি করে চলে যাবেন আপনি? অতিথি যদি খালি পেটে চলে যায় তাহলে খুব বড় পাপ হয়। আচ্ছা, কোনো ব্যাপার নয়, আপনি যখন এতটা জোর করছেন তখন আমি না হয় আপনার কাছ থেকে টাকা নেব। আসুন আসুন, আপনি আমার সাথে খান। আরে আরে, কিন্তু আপনি তো আপনার খাবারের ভাগ দিতে চাইছিলেন না। আরে কেন ভাগ করব না? আমাদের একে অপরকে সাহায্য করা উচিত। আসুন আসুন আসুন, আমার সাথে আসুন। আসুন 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 বলছি। আরে, আসুন না। সুরেশ, আরে আসুন না। এই, কি হচ্ছে? আরে ক্ষমা করবেন সুরেশ। ক্ষমা করবেন ধনীরাম বাবু, আপনি আমাদের দুজনের সঙ্গেই ভাগাভাগি করে খান। তখন রমেশ আর সুরেশ তাদের খাবার 3 ভাগ করলো আর ধনীরামের সাথে ভাগ করে খেলো। যখন খুব খিদে পায় তখন সাধারণ খাবারও সুস্বাদু মনে হয়, তাই না? বাহ, খুব সুস্বাদু খাবার ছিল। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসুন, এই জলে হাতটা ধুয়ে নিন। আপনারা আপনাদের খাবার আমার সাথে ভাগ করে নেওয়ায় আমার খুব উপকার হলো। শহরে গিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রয়োজন হয় তাহলে নিঃসংকোচে আমার বাড়ি চলে আসবেন। কাউকে জিজ্ঞেস করবেন ধনীরামের বাড়িটা কোথায়। আমার পরিবারের লোকজন আপনাদের প্রচুর যত্ন নেবেন। আরে ওসব কথা বাদ দিন ধনীরাম বাবু, আর আমাদের টাকাটা বের করুন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ক্ষমা করবেন। এই নিন আপনার, আর এই ধরুন আপনার। আচ্ছা, তাহলে আমি এবার আসি, এখনো আমাকে অনেকটা পথ যেতে হবে। বিদায় বন্ধু। দয়ারাম বাবু, আপনি নিজের খেয়াল রাখবেন। আপনারাও আপনাদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে। আরে এরকম অন্যায় কেন? তোমাকে 3টে মুদ্রা দিয়েছেন আর আমাকে 2টো মুদ্রা
দিলেন? আমরা দুজনেই খাবার ভাগ করেছি ওনার সাথে, তাহলে আমাকে কম মুদ্রা কেন? কারণ আমি 3টে পরোটাই ওনার সাথে ভাগ করে খেয়েছি আর তুমি 2টো, হয়তো এর জন্য। না 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 না, এটা একদম উচিত হয়নি, এটা চূড়ান্ত অন্যায়। আমার কাছে পরোটা কম ছিল, এতে আমার দোষ কোথায় শুনি? দেখো সুরেশ, এমন ভাবে ঝগড়া করো না। আমি আমার অধিকার চাইছি, আমাদের দুজনের একই মুদ্রা পাওয়া উচিত, ব্যাস। আচ্ছা আচ্ছা, তোমার যদি এতটাই খারাপ লেগে থাকে তাহলেই মুদ্রার অর্ধেকটা তোমায় দিয়ে দিচ্ছি। খুশি? হ্যাঁ ঠিক আছে, দাও। এখন আমার কাছে খুচরো নেই, শহরে পৌঁছে গিয়ে খুচরো করিয়ে অর্ধেকটা ভাগ করে নেব। না 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 না, এসব ছলচাতুরি চলবে না। আমার অধিকার এক্ষুনি চাই, এক্ষুনি মানে এক্ষুনি, ব্যাস। ও, এখন আমি এই খুচরো পাবো কোথা থেকে সুরেশ? ওই দেখো, ওই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করি, ওর কাছে নিশ্চয়ই খুচরো আছে। সুরেশ, উনি ঘুমোচ্ছেন। আরে দাদা, শুনছেন? ও দাদা! হ্যাঁ হ্যাঁ, আমি সব কিছু শুনেছি আর সব দেখেওছি। নমস্কার শ্রীমান, আমি তুমি রমেশ আর এ হলো তোমার ভাই সুরেশ, তাই না? আগে আগে হ্যাঁ, ক্ষমা করবেন, আপনাকে জাগিয়ে দিয়েছি। জেগে তো আমি অনেক আগে থেকেই আছি। তুমি আমাকে খাবার খেতে ডাকতে চাইছিলে না? শুনুন, আপনার কাছে কি আমার কাছে খুচরো আছে কিনা সেটাই জানতে চাইছো তো? আমার কাছে খুচরো তো নেই, কিন্তু আমি তোমাদের এটা বলতে পারি যে তোমার 3টে মুদ্রা পাওয়া ঠিক হয়নি। একদম ঠিক বলেছেন, আমিও তো এটাই বলছিলাম, ওর 3টে মুদ্রা পাওয়া উচিত হয়নি। আপনি খুব জ্ঞানী, তাই না? যদি তোমরা চাও তাহলে আমি সঠিক হিসেব করে বলে দিতে পারি যে কার কত মুদ্রা পাওয়া উচিত ছিল। বলবো? আপনি বলুন। বলে তো আমি দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোমাদের আমার কথা মানতে হবে, কোনো প্রশ্ন নয়, কোনো ঝগড়া নয়। রাজি? হ্যাঁ, আমরা রাজি। তাহলে দাও, ধনীরামের দেওয়া মুদ্রাগুলো আমাকে দাও আর আমার সামনে চুপ করে বসো। জ্ঞানী কাকা করবে নে, 4 মুদ্রা সেই যেন পায়। এই কাকু কি সত্যি জ্ঞানী নাকি? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। এবার তোমরা দুজন মন দিয়ে আমার কথা শোনো। রমেশ, তোমার কাছে ছিল 3টে পরোটা, আর সুরেশ, তোমার কাছে ছিল 2টো পরোটা। সব মিলিয়ে দুজনের কাছে ছিল 5টা পরোটা, ঠিক? একদম ঠিক। যখন ধনীরাম তোমাদের সাথে খেতে বসলো তখন তোমরা হয়ে গেলে 3 জন, ঠিক? একদম ঠিক। তোমরা দুজন তোমাদের প্রত্যেকটা পরোটাকে 3টে টুকরোয় ভাগ করলে। 5টা পরোটার 3টে টুকরো হলো, তাহলে সব মিলিয়ে হয়ে গেল 15টা টুকরো, ঠিক? একদম ঠিক। এখন 3 জন লোকের মধ্যে 15টা টুকরোকে সমান ভাগে ভাগ করতে হলে একজন লোকের কটা করে টুকরো পাওয়ার কথা? 5টা টুকরো। একদম ঠিক। তাহলে রমেশ, তোমার 3টে পরোটার 9টা টুকরোর মধ্যে তুমি খেয়েছো 5টা টুকরো, আর ধনীরামকে দিয়েছিলে 4টে টুকরো, ঠিক? একদম ঠিক। আর সুরেশ, তোমার 2টো পরোটার 6টা টুকরোর মধ্যে তুমি নিজে খেয়েছো 5টা টুকরো, আর ধনীরামকে দিয়েছো মাত্র 1টা, ঠিক? তাহলে কি দাঁড়ালো? ধনীরামকে রমেশ দিয়েছে 4টে টুকরো আর সুরেশ মাত্র 1টা। তাহলে ধনীরামের দেওয়া 5টা মুদ্রার মধ্যে 4টে পাওয়া উচিত রমেশের, যে ওনাকে 4 টুকরো পরোটা দিয়েছে। আর সুরেশ, তোমার পাওয়া উচিত 1টা মুদ্রা, কারণ তুমি ওনাকে 1টাই টুকরো দিয়েছো। এইবার হলো সঠিক ভাগাভাগি। এবার তাহলে আমি যাই। তোমরা দুজন নিজেদের খেয়াল রেখো, আর হ্যাঁ, কখনো ঝগড়া করো না। না, এটা তো জ্ঞানীর কাকার কথায় বোঝা গেল যে যা পায় তাই নিয়ে যায়। সুরেশ আফসোস করলো আর রমেশ তার প্রাপ্য পেল। এই গল্পটা কেমন ছিল এবারে আমায় বলো। এই গল্প থেকে কি শিক্ষা পেলে? দয়া, করুণা, সততা সব সময় আমাদের সঠিক পথ দেখায়, আর লোভ, লালসা, চালাকি এই সব কিছুর পরিণতি খারাপ হয়। মনে থাকবে তো?